প্রথম অ্যাপ্রোচ যেটা হবে সেকশন 4 এর ক্ষেত্রে। আচ্ছা, আমি তাহলে আমার ক্লাস শুরু করলাম, ঠিক আছে। প্রথমে আপনার যেটা মাথায় রাখতে হবে, আপনার যখন সেকশন 3 যখন শেষ হয়, তারপরে আপনাকে বলে যে ইউ হ্যাভ সাম টাইম টু ইউর অ্যান্সার্স। আপনাকে অ্যান্সার চেক করতে দিবে। তারপরে এবার বলবে যে ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোয়েশ্চেন 31 to 40। মানে আপনাকে কিন্তু ডাবল টাইম দিচ্ছে। সেকশন 4 যখন শুরু হয় আপনি অ্যাটলিস্ট 1.5 মিনিট সময় পাবেন, ধরে রাখেন। 1 মিনিট না, 1 মিনিটেরও বেশি পাবেন। মানে অ্যাটলিস্ট 1 মিনিট পাবেন। তো সেকশন 4-এ আমরা যেটা ভুল করি, আমরা সেকশন 4-এ অনেক ভয় পাই যে সেকশন 4 সব থেকে কঠিন হবে বা এমন কিছু। সেকশন 4 কিন্তু সেকশন 1-এর পরে সব থেকে সহজ পোর্শন। সেটা কিভাবে সহজ আপনি করবেন? প্রথমত, সেকশন 4-এ যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা সব পড়তে যাই, প্রত্যেকটা জিনিস আমরা পড়তে যাই। সেকশন 4-এ কখনোই প্রত্যেকটা জিনিস পড়তে যাবেন না। সেকশন 4-এ আপনার যেটা ফোকাস থাকবে, আমার গ্যাপ আছে 31-এ, ওকে ফাইন, আমি এটা পড়বোই না এখন। আমার যে 1 মিনিট সময় দিছে প্রথমে, এখানে আমি কি পড়বো? ইমাজিন সামন লাইকা নিটিং, লাইকা টাইপ অফ নিটিং। এখন এখানে দেখেন, এখানে একটা আর্টিকেল আছে। মোস্ট অফ দ্য টাইম আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের পরেই অ্যান্সার থাকে, যদি এরকম প্রশ্নে থাকে। যেমন এখানে একটা আর্টিকেল আছে, এই আর্টিকেলের পরে অ্যান্সার আসার খুবই সম্ভাবনা বেশি যে আপনার যখন লিসনিং স্ক্রিপ্টটা বাজবে, তখন কোন একটা আর্টিকেল বলেই তারপরে গ্যাপের অ্যান্সারটা বলে। সব ক্ষেত্রে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো আপনার এখানে মেইন যেটা ফোকাস থাকবে, উই ইমাজিন সামওয়ান লাইক আ টাইপ অফ নিটিং। ভাইয়া, এই এই লাইনটা কি আরেকটু রিপিট করা যাবে কাইন্ডলি? মানে আর্টিকেলের পরে যেটা বললেন এটা। হ্যাঁ, যেমন আপনি এখানে দেখেন, এখানে কি বলছে যে লাইক আ ড্যাশ। তো এরপরে যেহেতু ড্যাশটা আসছে, উম, মানে 80%-এর বেশি চান্স থাকে যে কোনো একটা আর্টিকেল বলবে এ এন্ড ডি, তারপরে আপনার অ্যান্সারটা বলবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই চান্স থাকে। এমন না যে 100%, কোনো কোনো জায়গায় প্যারাফ্রেজিং এর জন্য জিনিসটা চেঞ্জ হয়ে যায়, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে। আমার কথা বুঝছেন? তারপরে যেমন দেখেন, উই ইমাজিন সামওয়ান লাইক আ, উই ইমাজিন সামওয়ান, এখানে একটা জিনিস দেখেন, সেকশন 4-এ সবসময় আপনার একটা প্রেডিকশন, মানে গ্যাপের সব থেকে ভালো বিষয়টা হচ্ছে গ্যাপে আপনাকে একটা প্রেডিকশন নিয়ে আসতে হবে। আপনি যদি প্রেডিক্ট না করতে পারেন যেখানে অ্যান্সার কোনটা হইতে পারে, আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন না। আমি এটা পড়বো না। উই ইমাজিন সামওয়ান, সামওয়ান মানে কোন একটা মানুষ, লাইকা কারোর মতন একটা মানুষকে আমরা ইমাজিন করছি। লাইকা সামওয়ান নিটিং, কেউ একটা নিট করতেছে, কোন একটা মানুষ নিট করতেছে। নিট মানে আশা করি জানা আছে সবার। নিটিং মানে হচ্ছে সেলাই করা বা বোনা কোনো কিছু একটা, এটা হচ্ছে নিটিং। তো উই ইমাজিন সামওয়ান, কোনো একটা মানুষকে বোঝানো হয়েছে যে কেউ একটা, লাইকা কিছু একটা। আর অ্যাগো, এখন অ্যাগো যেহেতু বলছে, নিশ্চয়ই এখানে কোনো একটা টাইম পিরিয়ড হইতে পারে। আ উইক অ্যাগো, আ ইয়ার অ্যাগো, আ মান্থ অ্যাগো, আর পিরিয়ড অ্যাগো, কিছু একটা হইতে পারে। অ্যাগো যেহেতু বলছে, নিশ্চিত এখানে একটা টাইম রিলেটেড কোনো একটা কথা আসবে। ঠিক আছে। বাইং মোর, কিছু একটা বেশি কিনতেছে। পিপুল আর বাইং মোর সামথিং, কিছু একটা। এখন একটা জিনিস আমি কিনতেছি, একটা জিনিস মানে কি, কোনো একটা প্রোডাক্ট কিনতেছি, কোনো একটা কমোডিটি কিনতেছি। তো আমি এই কথাগুলো কেন বলতেছি, যদি আপনি এই প্রেডিকশনটা রাখতে পারেন মাথার মধ্যে, এখানে কোনো একটা মানুষের টাইপ হইতে পারে, এখানে কোনো একটা টাইম হইতে পারে, এখানে কোনো একটা প্রোডাক্ট হইতে পারে। তো আমি যদি এই জিনিসটা মাথার মধ্যে ক্যাচ করাইতে পারি সামহাও, আমি কিন্তু পুরাটাও পড়তেছি না, দেখেন আমি কিন্তু জাস্ট এইটুকু পড়ছি, বাইং মোর সামথিং সাম অ্যাগো, আমি কিন্তু এইটুকুও পড়ি নাই। কেন পড়ি নাই? কারণ আমার প্রথমে টাইম দিচ্ছে 1 মিনিট থেকে 1.5 মিনিট। তার মধ্যে আমার এই জিনিসটা সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া নিতে হবে যে আমার এই গ্যাপে কি কি আনসার বসতে পারে। তো তার জন্য আমার পুরাটা পড়ার দরকার নেই। আমি দেখেন, আমি কিন্তু এইটা পুরাটা পড়ছি কারণ এটা আমার পুরাটা পড়া দরকার ছিল। আর সাম অ্যাগো, আমি বুঝে গেছি যে এখানে একটা টাইম বসতে পারে যেহেতু অ্যাগো আছে। বাইং মোর সামথিং, কিছু একটা কিনতেছে বেশি করে, তো একটা প্রোডাক্টের নাম হইতে পারে। ইন টাইমস অফ, গিভ সাপোর্ট ইন টাইমস অফ ডিফিকাল্টি, কোনো একটা টাইমস অফ যেহেতু বলছে, এখানে একটা নাউন বসবে। প্রিপোজিশনের পরে সচরাচর নাউন বসে, বাট ওইভাবে নাউন অ্যাডজেক্টিভ এভাবে মনে না রেখে আপনি মাথায় রাখেন এখানে একটা প্রিপোজিশন যেহেতু আছে, 80% চান্স আছে আপনার অ্যান্সারটা প্রিপোজিশনের পরেই আসবে। এখানে দেখেন বেনিফিটস অফ নিটিং, এই যে কথাটা, এই কথাটা কিন্তু আপনি এখন দেখতেছেন না, বাট যখন আপনার স্ক্রিপ্ট চলবে,
তখন কিন্তু আপনি মনে করেন 33 নাম্বার পেয়ে গেছেন, 34 নাম্বারের জন্য অপেক্ষা করতেছেন। আপনি 34 অপেক্ষা করতেছেন, বেনিফিট শব্দটা যদি বলে, আপনার কিন্তু এখানে চোখ যাবে একবার হইলেও, যে আচ্ছা ঠিক আছে এখানে বেনিফিট শব্দটা ছিল, মানে আমার অ্যান্সার কাছাকাছি চলে আসছে। এই ওয়ার্ড গুলাকে সবসময় আপনাকে মাথার মধ্যে রাখতে হবে, যে এরকম কোনো ওয়ার্ড চোখে পড়া মানে ওখানেই কথাটা চলতেছে। ওকে ফাইন, আমার তাহলে অ্যান্সারের কাছাকাছি চলে আসছি। আমি কিন্তু এই সেম কথাটা বলছিলাম আপনার সেকশন 1 এর ক্ষেত্রেও, সেম টেকনিক সেকশন 4-এও। এই যে ওয়ার্ড গুলাতে আপনার কোনো অ্যান্সার নাই, যেমন এটার দেখেন কোনো গ্যাপ নাই, আমি এটা দেখবো না এখন। যখন স্ক্রিপ্ট চলবে, যখন আমি 33-এর অপেক্ষায় বসে থাকবো, ইনক্রিজিং শব্দটা আমি শুনলাম যে স্ক্রিপ্টের মধ্যে ইনক্রিজিং রিলেটেড কোন একটা কথা বলছে বা ইনক্রিজিং এর কোন একটা সিনোনিম বলছে, আমার চোখ কিন্তু এখানে একবারের জন্য হলেও দিব যে ওকে ফাইন, এখানে ইনক্রিজিং আছে, মানে ও এখানে চলে আসছে, ও কাছাকাছি চলে আসছে, ও এখন অ্যান্সার বলবে আমাকে, আমি আরো বেশি অ্যালার্ট হয়ে যাব। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। রিকোয়ার্স অনলি সামথিং, সাম স্কিলস, এখন এখানে একটা টাইপ অফ স্কিল হইতে পারে। রিকোয়ার্স অনলি, যেহেতু এখানে স্কিল আছে, তাহলে এখানে কোনো একটা স্কিলের টাইপ হইতে পারে। রিকোয়ার অনলি বেসিক স্কিল, রিকোয়ার অনলি, মানে অনলি দিয়ে কোনো কিছু যেহেতু বুঝাচ্ছে, সেহেতু নিশ্চয়ই কম কোনো কিছু বুঝাবে, অনলি শব্দটা যেহেতু ব্যবহার করছে। তো আমি ধরে নিলাম বেসিক স্কিলস, যে এরকম একটা কিছু হইতে পারে। ফাইন্ডিং শোজ আর্লি নিডেড আইটেমস টু বি ইন শেপ, এই যে দেখেন ইন শেপ যেহেতু বলছে, নিশ্চয়ই কোনো একটা শেপ বলবে। স্ট্রেট হইতে পারে, সার্কেল হইতে পারে, রাউন্ড হইতে পারে, এগুলো কিন্তু একটা শেপ। ওভাল হইতে পারে। তো এরকম একটা কোন একটা শেপের নাম বলবে, সামথিং ইন শেপ, কিছু একটা ইন শেপ, কিছু একটা শেপে। তো ফার্স্ট নিডলস ওয়ার মেড অফ ন্যাচারাল ম্যাটেরিয়ালস সাচ এস উড, এই যে দেখেন এইখানে আর একটা জিনিস আছে অ্যান্ড, এই যে অ্যান্ড বলছে উডের পরে, উড প্রথমে বলবে, তারপরে হয় ফুল স্টপ দিয়ে নতুন সেন্টেন্স শুরু করবে, আদারওয়াইজ অ্যান্ড দিয়ে আপনার এখানে অ্যান্সারটা বলবে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। প্রিপোজিশন অ্যান্ড, বাট, অর, এগুলা কিন্তু খুবই ইফেক্টিভ, যে এই জিনিসগুলা দিয়ে আপনার অ্যান্সার খুঁজে পাওয়া সম্ভব। অ্যান্ড থাকলে, বাট থাকলে, অর থাকলে, হয় ডট দিয়ে নতুন করে শুরু করে, আদারওয়াইজ ওই ডিরেক্ট ওভাবেই বলে যায়, অ্যাজ ওয়েল অ্যাজ বা অ্যান্ড বলে অ্যান্সার বলে দেয়। আর্লিয়ান্স ফেল্ট টু টাচ, সামথিং টু টাচ, felt something to touch. Geographical areas had their own something of knitting, কিছু একটা ছিল geographical area, and everyday tasks like looking after মানে কি দেখাশোনা করা, looking after children হইতে পারে, looking after domestic animals হইতে পারে, কিছু একটা হইতে পারে। আবার এখানে কিন্তু একটা ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড অনলি, তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তাহলে মোটামুটি আমি একটা গেস করে গেলাম কি কি এখানে আমার বসতে পারে, হচ্ছে লাইকা, তাই সামওয়ান, লাইক সামওয়ান, মানে লাইক সামওয়ান বসবে। টাইম হইতে পারে এখানে, এখানে হচ্ছে কোন একটা জিনিস কিনতেছে বেশি করে। সাপোর্ট ইন টাইমস অফ ডিফিকাল্টি, তো কোন ইন টাইমস অফ ডিফিকাল্টি, এখন এখানে কোন একটা নাউন বসবে মোস্ট প্রবাবলি, বা অ্যাডজেক্টিভ বসবে। জাস্ট এখানে মাথায় রাখবেন যে আপনার ডিফিকাল্টি শব্দের কোনো সিনোনিম যদি ব্যবহার করে, বা ডিফিকাল্টি শব্দটাই ব্যবহার করে, ওর আগে পরে অ্যান্সার বলে দিবে। ইন টাইমস অফ, রিকোয়ার্স অনলি কোন একটা টাইপ অফ স্কিল, তারপরে এখানে একটা শেপের নাম বলবে, তারপরে উড এখানে একটা ম্যাটেরিয়ালের নাম বলবে কি দিয়ে বানানো ছিল। আর্লি ইয়ার্নস ফেল্ট, কোন একটা ফিলিংস এর কথা বলবে, যে এটা টাচ করে এরকম একটা ফিলিংস আসতো, এই যে ফেল্ট সামথিং টু টাচ, কিছু একটা টাচ করে ফিলের কথা বুঝাবে। ওন সামথিং অফ নিটিং, ওন স্টাইল অফ নিটিং হইতে পারে, তাদের নিজস্ব স্টাইল ছিল। তারপরে এভরিডে টাস্ক লাইক লুকিং আফটার, বাচ্চা কাচ্চা লুকিং চিলড্রেন হইতে পারে, ডোমেস্টিক অ্যানিমালস হইতে পারে, কিছু একটা হইতে পারে। তো আমি এখানে একটা গেস করে গেলাম, এখন গেস করে এখন আমি অ্যান্সার দেখি। তো জিনিসটা দেখেন, আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বেশি সময় নিছি, বাট আপনি যদি এই জিনিসটার দিকে জাস্ট ফোকাস করতেন, সামওয়ান লাইক আ টাইম অ্যাগো বাইং মোর সামথিং ইন টাইমস অফ টাইপ অফ ডিফিকাল্টি, অনলি বেসিক স্কিলস টু বি একটা শেপ, উড অ্যান্ড, আচ্ছা ঠিক আছে এখানে একটা ম্যাটেরিয়াল, ফেল্ট সামথিং কোন একটা ফিলিংস এর কথা, ওন সামথিং অফ নিটিং কিছু একটা, আর হচ্ছে আফটার কিছু একটা, আফটার লুকিং আফটার, সরি লুকিং আফটার সামথিং অর সামওয়ান।
বাস আমি যদি এই জিনিসটুকু দেখতাম তাহলে কিন্তু আমার একটা মোটামুটি আইডিয়া হয়ে যেত যে আমার গ্যাপের মধ্যে কি বসতে পারে। আমার কিন্তু দরকার গ্যাপটাই। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে যেমন মনে করেন এখানে একটা জিনিস আছে, দেয়ার ওন স্টাইল অফ নিটিং। মনে করেন আমি এখানে মনে করলাম যে এখানে স্টাইল বসতে পারে, চান্স আছে স্টাইল হওয়ার। ওন দেয়ার ওন স্টাইল অফ নিটিং, মনে করেন এই কথাটাকে আমি বলতে পারি কিভাবে, দেয়ার ওন নিটিং স্টাইল। এই দুইটা কিন্তু সেম জিনিস। আর আইএলটিএস এ এই জিনিসটা খুব বেশি ফলো করে, দ্য মিট অফ কাউ, কাউ মিট। এই জিনিসটিকে যদি আপনি ক্যাচ করে ফেলতে পারেন মাথার মধ্যে, যে আচ্ছা দেয়ার ওন স্টাইল অফ নিটিং বা দেয়ার নিটিং স্টাইল, এরকম করেও কিন্তু অ্যান্সার আসতে পারে। লুকিং আফটার সামথিং এটা না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম হইতে পারে। কারণ ওরা এই জিনিসটাকে খুব বেশি ফলো করে, দ্য মিট অফ কাউ, কাউ মিট, দ্য মিট দ্যাট উই গেট ফ্রম কাউ। একই কথা, তিনটাই একটা লেখা থাকে আর একটা লিসনিং এ তারা বলে, দুইটা ডিফারেন্টলি। তো যতগুলো কথা বললাম এর মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে কিনা, থাকলে বলেন। কারো কোনো সমস্যা আছে কিনা? আমার কথা কি সবগুলো বুঝছেন, যে কিভাবে জিনিসটা আপনারা কোন অ্যাপ্রোচে আগাবেন সেকশন 4 এ প্রথমে? জি ভাই, বুঝলাম। কারো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি যখন বলবো যে প্রশ্ন আছে কিনা, থাকলে আমাকে বলবেন। আচ্ছা, ক্যামব্রিজ 16। I need Test 3. This is the IELTS listening test. Talking about exercise in our presentation. Well, we've done quite a bit of reading about it. I know, but it's going to mean we have a very wide focus. And our tutor did say that we need to focus on causes and solutions in terms of nutrition. We've Of Part 3. এই যে দেখেন কত সময় Where? আপনি পাবেন। Then we can decide what slides we need. Okay, fine. এই যে সেকশন 3 মাত্র শেষ হলো। That is the end of Part 3. You now have half a minute to check your answers to Part 3. এই যে আপনি পুরা সময় কি করবেন, আপনার ফোকাস থাকবে গ্যাপগুলা পড়ার, গ্যাপের আগে পরে কি আছে সেটা ফোকাসে রাখা। Part 4. You will hear a lecturer on a fashion design course introducing the subject of hand knitting, which involves making things like woolen jumpers and scarves. First, you have some time to look at questions 31 to 40. জাস্ট দেখেন কত Now সময় listen আপনাকে carefully দিচ্ছে section and 4 শুরু answer করার আগে। questions 31 to 40. তো আমি যদি এই সময়টাকে কাজে লাগাইতে পারি, Good. আমি দেখেন আমার কিন্তু ওই টাইমের মধ্যে ফোকাস থাকবে কোথায়, মেইনলি জাস্ট গ্যাপগুলা দেখার। আপনি পুরাটা পড়তে যাবেন না, যে এইগুলা দেখতে যাবেন না, আপনি জাস্ট মেইনলি ফোকাস করবেন গ্যাপের লাইনগুলা মাথার মধ্যে একটু নিয়ে আসার, যেখানে কি কি আনসার হইতে পারে, এটা বেসিক প্রেডিকশন নিয়ে আসবেন। এখন যদি আপনি প্রেডিকশন নিয়ে আসতে পারেন, ও যখন কথা বলাটা শুরু করবে বা স্ক্রিপ্ট চালানো শুরু করবে, আপনি বহুত টাইম পাবেন এগুলা রিডিং পড়ার পুরাটা। তো এই জন্য প্রথমে আপনার টার্গেটই থাকবে জাস্ট প্রেডিকশনটা মাথার মধ্যে নিয়ে আসা, যে এখানে কি বসতে পারে, নট পুরা জিনিসটা দেখা। ঠিক আছে, এখন আমি শুরু করি। Morning, everyone. So today we're going to look at an important creative activity, and that's hand knitting. Ancient knitted garments have been found in many different countries, showing that knitting is a global activity with a long history. When someone says the word knitting, we might well picture an এখানে আমি জাস্ট একটু ব্রেক দিলাম এই একটা কারণে, লং হিস্ট্রি একটা শব্দটা ব্যবহার করছে, লং হিস্ট্রি। দেখেন এই যে লং হিস্ট্রি, আমি কিন্তু এটা দেখি নাই, বাট যখন স্ক্রিপ্ট চলতেছে, যখন এই ওয়ার্ডটা আসছে, তখন কিন্তু আমি বুঝছি যে ও এই ওয়ার্ডটা বলছে, মানে আমার অ্যান্সার এখানে, মানে কথা তার ওখানে চলতেছে, সে এখন এই দিকে আসতেছে। আমার কথা বুঝছেন? তো এই জিনিসগুলাকে আপনি ফালায় দিবেন, ঠিক আছে, বাট পুরাপুরি ফালায় দিবেন না। ওগুলো আপনি দেখতে যাবেন না প্রথমে। আপনার কাজই হবে আপনি আপনারটা দিকে ফোকাস করে আসেন। ওই একটা ওয়ার্ড যে বললো লং হিস্ট্রি, ওকে ফাইন, ও এই কথাটা মাত্র বলছে, মানে ও এখানে চলে আসছে, আমার আরো বেশি এ হইতে হবে, অ্যালার্ট হইতে হবে, আমার অ্যান্সার চলে আসছে, জাস্ট এই জিনিসটা। When someone says the word activity with a long history,
When someone says the word knitting, we might well picture an elderly person, ওকে, a grandmother গ্র্যান্ডমাদার perhaps, দেখেন sitting by the fire, knitting garments for themselves or other members of the family. এখানে দুইটা ওয়ার্ড বলছে, অ্যান এলডারলি পারসন। আবার শুনুন, এখান থেকেই দেখাই, এখানেই দেখেন। Knitting is a global activity with a long history. When someone says the word knitting, we might well picture an elderly person, a grandmother perhaps, sitting by the fire. অ্যান্সার কি হবে বলেন তো এখানে, দেখি কেউ ক্যাচ করতে পারছেন কিনা। ভাই গ্র্যান্ডমাদার। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু দুইটা ওয়ার্ড বলছে, অ্যান এল্ডারলি পারসন সাচ অ্যাজ আ গ্র্যান্ডমাদার। এখানে জিনিস যেগুলো আপনাকে জানতে হবে সেটা হচ্ছে লাইক, লাইকের সিনোনিম সাচ অ্যাজ, এগুলো লিখে রাখেন, এগুলো সারা জীবন কাজে লাগবে। লাইকের সিনোনিম ওরা সাচ অ্যাজ হিসেবে বহুত ব্যবহার করে। ইমাজিনের ওখানে হচ্ছে সিনোনিম ব্যবহার করছে যে ইউ When someone says the word knitting, we might well picture an elderly person. পিকচার্ড, পিকচার ওই হচ্ছে ইমাজিন। আপনি কোনো কিছু ইমাজিন করতেছেন বা আপনি মাথার মধ্যে কোনো কিছুর ছবি আঁকতেছেন, পিকচারাইজ করতেছেন, এটা কিন্তু সিনোনিম হিসেবে ব্যবহার করছে। সেকশন 4 এর মেইন খেলাটাই হচ্ছে সিনোনিম। একটা ওয়ার্ডের সাথে আপনার আর একটা ওয়ার্ড আসবে, আর যেমন হচ্ছে আর হচ্ছে টুকটাক কিছু ট্রিক্স, যেমন এ এন্ড ডি। যেমন এখানে দুইটা ওয়ার্ড বলছে, অ্যান এল্ডারলি পারসন, এ এল্ডারলি পারসন কখনো হয় না, সো এর পরেই অ্যান্সারটা আসবে, এন্ড সেই অ্যান্সারটা হচ্ছে গ্র্যান্ডমাদার। ক্লিয়ার? ভাইয়া ক্লিয়ার। ওকে, তারপরেরটা দেখেন, এটা টাইম আসবে। Person, a grandmother perhaps, sitting by the fire, knitting garments for themselves or other members of the family. It's a homely image, but one that may lead you to feel that knitting is an activity of the past. And indeed, during the previous decade, it was one of the skills that was predicted to vanish. এই যে টাইমের কথা বলছে, প্রিভিয়াস ডেকেড, প্রিভিয়াস ডেকেড মানে কি, গত গত দশকে। ও কি বললো যে আর ডেকেড, লাস্ট ডেকেড বা প্রিভিয়াস ডেকেড, এরকম একটা কথা বলছে, মানে কি আর ডেকেড এগো। আমি কিন্তু যদি মানে প্রেডিকশনটা করে যাইতে পারি যেখানে একটা টাইম জোন আসবে, আর টাইম এগো, আর ইয়ার এগো, আর মান্থ এগো, এইটা যদি আমি মাথার মধ্যে ক্যাচ করতে পারি, ওই ডেকেড শব্দটা শুনেই আমি অ্যান্সার বসাই দিব যে এটা ডেকেড হবে অ্যান্সার, কারণ আমি জানি যে ওখানে একটা টাইম জোনই আসবে। কথা বুঝাইতে পারছি? জি ভাই, বুঝতে পেরেছি। It's a homely image, but one that may lead you to feel that knitting is an activity of the past. And indeed, during the previous decade, it was one of the skills that was predicted to vanish from everyday life. For although humans have sewn and knitted their own clothing for a very long time, many of these craft-based skills went into decline when industrial machines took over, mainly because they were no longer passed down from one generation to another. However, that's all changing, and interest in knitting classes in many countries is actually rising মাত্র এখানে আসলো। as more and more people are seeking formal instruction in the skill. With that trend, we're also seeing an increase in the sales figures for knitting equipment. অ্যান্সার বলেন তো কি? অ্যান্সার কিন্তু মাত্র বলছে, কেউ কি ক্যাচ করতে পারছেন অ্যান্সারটা? আবার ছাড়ছি, অ্যান্সারটা বলেন আমাকে। Instruction in the skill. With that trend, we're also seeing an increase in the sales figures for knitting equipment. So, why do people want to be taught to knit at a time when a machine can readily... অ্যান্সার কি ধরতে পারছেন কেউ? ভাই এখানে সেলস ফিগার, আর কেউ? ভাই ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট অ্যান্সার দেখেন, ম্যাটেরিয়ালস বা ইকুইপমেন্ট। একই কথাই কিন্তু বাইং এখানে লিখছে, ওখানে বলছে সেলস ফিগার, সেম জিনিস উল্টা কথা দিয়ে বুঝাইছে। সেকশন 4 এর খেলাটাই হচ্ছে এই জায়গায়, আপনাকে একদম এক্স্যাক্টলি সেম জিনিস খুব কমই বলবে, আর ডেকেড অ্যাগো, ইন প্রিভিয়াস ডেকেড, একই কথাই কিন্তু কিন্তু ঘুরায় বলবে।
আপনি যদি এখানে বুঝতে পারেন যে এখানে কি রিলেটেড, যেমন বাইং নিয়ে যেহেতু বলছে, আমি প্রথমে ক্যাচ করলাম যে নিটিং ক্লাসেস, কথাবার্তা বলা শেষ, এটা কিন্তু আমরা সবাই ক্যাচ করতে পারছি, নিটিং ক্লাস নিয়ে এখন কথা বলছি। তারপরে আমার অ্যান্সারে আসবে, আমি তারপরে সেলস বা বাই এরকম কোনো ওয়ার্ড অবশ্যই পাবো, কারণ এর কোনো সিনোনিম নেই, অ্যান্টোনিমাসে সিনোনিম নেই, এই জন্য বাইং এর জায়গায় সেল ব্যবহার করছে। কোনো কিছু একটা সেল হচ্ছে বেশি বা সেলস ফিগার, তো বাইং সেলস যেহেতু বলছে, কোন জিনিসের সেলস ফিগার? ইকুইপমেন্ট। সো বাইং মোর ইকুইপমেন্ট, অ্যান্সার হচ্ছে ইকুইপমেন্ট। ক্লিয়ার? কারো প্রশ্ন আছে? জি ভাই, ক্লিয়ার। কারো প্রশ্ন থাকলে বলবেন যে ভাই প্রশ্ন আমি বুঝি নাই, আমাকে আরেকবার বুঝান। ভাই এখানে জি ভাই বলেন। একজন ভাই মেবি দুইটা ওয়ার্ডের একটা আনসার বলেছিলেন আর কি। তো আমাদের হ্যাঁ, প্রথমেই বলছিলেন যে নো মোর দেন ওয়ান ওয়ার্ড, এক ওয়ার্ডের ইয়েস, চেয়ে বেশি এই যে হবে না। এখানেই লেখা আছে। তো জি, তো ওই জন্য। আর আরেকটা হ্যাঁ। জিনিস হচ্ছে, উনি কিন্তু বলছে সেলস ফিগার। সেলস জি। ফিগার মানে কিন্তু এই যে বাইং এর সাথে জিনিসটা চলে গেছে, মানে ওর পরেরটাই হবে অ্যান্সার। সেলস ফিগার অফ যে জিনিস, বাইং সেই জিনিস। আমার কথা বুঝছেন? তো তারপরেরটা চালাই। Do the job for them. The answer is that knitting as a handicraft has numerous benefits for those doing it. এই যে Let's দেখেন, মাত্র বেনিফিট শব্দটা ব্যবহার করলো, মানে ওরা এখন কথা বলা শুরু করবে। তো এই জিনিসগুলো আপনার কাছে ইম্পর্টেন্ট না, আবার ইম্পর্টেন্ট। একটা ওয়ার্ড বলছে, ওকে ফাইন, এই ওয়ার্ডটা এখানে লেখা দেখছি মানে ওইখানে চলে আসছে, আমি এখন মানে জায়গায় চলে আসছি। consider what some of these might be. While many people knitted garments in the past because they couldn't afford to buy clothes, it's still true today that knitting can be helpful if you're experiencing economic hardship. এই যে ইকোনমিক হার্ডশিপ, হার্ডশিপ হচ্ছে ডিফিকাল্টির সিনোনিম। ইন টাইমস অফ ইকোনমিক হার্ডশিপ, সো এখানে অ্যান্সার হবে ইকোনমিক। আবার শুনেন। While many people knitted garments in the past because they couldn't afford to buy clothes, it's still true today that knitting can be helpful if you're experiencing economic hardship. ইফ ইউ আর এক্সপিরিয়েন্সিং, এই কথাটা দিয়ে বুঝাইছে হচ্ছে ইন টাইমস অফ। এক্সপিরিয়েন্সিং মানে কি? প্রেজেন্টে আপনি এক্সপিরিয়েন্স করতেছেন এমন কিছু। ইন টাইমস অফ, ওই টাইমটার কথা বুঝাইছে, ওই টাইমটা ইন টাইমস অফ। দেন ইকোনমিক হার্ডশিপ বা ইকোনমিক ডিফিকাল্টি। এই যে ওয়ার্ডগুলা, ডিফিকাল্টি একটা নেগেটিভ ওয়ার্ড, ডিফিকাল্টির সিনোনিম কিন্তু ওরা ডিরেক্টলি ডিফিকাল্টি বলে নাই, কি বলছে? হার্ডশিপ। এই জিনিসটুকু কিন্তু বুঝতে হবে যে ইন টাইমস অফ এনি কাইন্ড অফ হার্ডশিপ, বা কিছু একটা হার্ডশিপ বা কোনো একটা টাইপ অফ হার্ডশিপ, ইকোনমিক হার্ডশিপ, ইকোনমিক ডিফিকাল্টি। ক্লিয়ার? এরপর ক্লিয়ার। 35 নাম্বারটা আপনারা বলেন, আমি বলবো না, আমি ছেড়ে দিয়ে আপনারা বলেন। If you have several children who all need warm winter clothes, knitting may save you a lot of money. And the results of knitting your own clothes can be very rewarding, even though the skills you need to get going are really quite basic and the financial outlay is minimal. বলেন অ্যান্সার কি, ধরতে পারছেন কেউ? ভাই বেসিক। হ্যাঁ, বেসিক। রিকোয়ার্স অনলি স্কিলস দ্যাট আর বেসিক, এই যে যেই কথাটা আমি একটু আগে বললাম, যে মিট দ্যাট উই গেট ফ্রম কাউ, স্কিলস দ্যাট আর বেসিক। এই যে এই জিনিসটুকু যদি আপনি মাথার মধ্যে ধরে রাখতে পারেন না, আপনার আইএলটিএস এর মানে অ্যাটলিস্ট 50% আপনি কভার করে ফেলছেন, এইটুকু বুঝতে পারা মানে, যে কখন এইটা বলছে কখন এটা বলছে। জাস্ট তিনটা জিনিস, কাউ মিট, দ্য মিট অফ কাউ, দ্য মিট দ্যাট উই গেট ফ্রম কাউ। একই কথা, তিনটা তিন ভাবে বলা। ওরা এই জিনিসটাই কাজে লাগায়, একই কথাই বারবার প্যারাফ্রেজিং করে। আমার কথা বুঝছেন? সেম জিনিসটা ওখানেও করছে, যে এখানে ওই সেম জিনিসটাই নিয়ে আসছে, যে স্কিলস দ্যাট আর বেসিক বা বেসিক স্কিলস। But the more significant benefits in today's world are to do with well-being. In a world where it's estimated that we spend up to 9 hours a day online doing something with our hands
that is craft-based makes us feel good. It releases us from the stress of a technological, fast-paced life. Now, let's look back a bit to early knitting activities. In fact, no one really knows when knitting first began. But archaeological remains have disclosed plenty of information for us to think about. One of the interesting things about knitting is that the earliest pieces of clothing that have been found suggest that most of the items produced were round rather than flat. বলেন অ্যান্সার কি হবে? কোন একটা শেপের নাম রাউন্ড বলবো। বাই হ্যাঁ, রাউন্ড। রাউন্ড। দেখেন ওখানে দুইটা শেপ বলছে, রাউন্ড আর ফ্ল্যাট, দুইটা শেপের কথা বলছে। প্রথমে বলছে কি রাউন্ড রাদার দেন ফ্ল্যাট, মানে রাউন্ড হচ্ছে অ্যান্সার। তো এই জিনিসটাই আপনার জাস্ট বোঝা লাগবে যে আমার গ্যাপে কি বসতে পারে। এই প্রেডিকশন যদি আমার মাথার মধ্যে আগে থেকে একটা পিকচার, আপনি এই যে ইমাজিন যে কথাটা, এই কথাটা আপনি আপনার মাথার মধ্যে যদি নিয়ে আসতে পারেন, ইমাজিন করতে পারেন যেখানে এরকম একটা জিনিস আসতে পারে, আপনার অ্যান্সার অলরেডি 50% 60% হয়ে গেছে। কারণ আপনি ওই 2-3টা ওয়ার্ডের অপেক্ষায় আছেন যে কখন ওই টাইপের একটা ওয়ার্ড আসবে। Discoveries from the 3rd and 4th centuries in Egypt show that things like socks and gloves that were needed to keep hands and feet warm were knitted in one piece using 4 or 5 needles. That's very different from most knitting patterns today, which only require 2. What's more, the very first needles people used were hand-carved out of wood and other natural materials, like bone, whereas এই যে দেখেন অ্যান্সার বলে দিছি। প্রথমে বলছে উড, অ্যান্ড বলছে, দেন Bone. আরেকটা জিনিস, হ্যাঁ বোন। জিনিসটা খেয়াল করছেন, অ্যান্ড কিন্তু বলছেই, উড বলছে, অ্যান্ড বলছে, আর একটা ম্যাটেরিয়ালের নাম বলবে, ম্যাটেরিয়ালের জন্য অপেক্ষা করে বসে আছি। বাকি কি ওয়ার্ড বলছে আমার মাথায় নাই, জাস্ট একটা ওয়ার্ডই শুনছি, বোনস বা বোন, কি জানি একটা বলছে, ওইটাই অ্যান্সার, শেষ। তারপরেরটা, today's needles are largely made of steel or plastic and make that characteristic clicking sound when someone's using them. Ancient people knitted using yarns made from linen, hemp, cotton and wool, and these were often very rough on the skin. দেখেন এতগুলা ওয়ার্ড বললো, একটা ওয়ার্ডের কথা বলার সময় স্টাইলে চেঞ্জ হয়ে গেছে। সেই ওয়ার্ডটা বলেন তো কি ওয়ার্ড? ভেরি একটাই ওয়ার্ড চেঞ্জ করে বলছে, এটা হচ্ছে রাফ। রাফ, ভেরি রাফ। Clicking sound when someone's using them. Ancient people knitted using yarns made from linen, hemp, cotton and wool, and these were often very rough on the skin. ওরা অ্যান্সার যখন বলে, আমি আগের গুলা বলি নাই, কারণ হচ্ছে সেকশন 1-এ আমি ওই জিনিসটা ধরাই দিছিলাম একবার। এখানে জিনিসটা আরো ভালো করে বোঝা যাচ্ছে দেখে আমি ধরলাম। ও কথা বলার সময় এমন ভাব নিয়ে বলবে কথাটা যে আপনি বুঝতে পারবেন একটা পর্যায়ে যে ওইটাই অ্যান্সার। ফেল্ট, কারণ আমি একটা ফিলিং এর কথা বলতেছি, রাফ কিন্তু একটা ফিলিং, যে আপনি একটা জিনিসের উপর হাত দিয়ে দেখতেছেন এই জিনিসটা রাফ ফিল। তো এই যে ফেল্ট রাফ, টু টাচ, আপনি টাচ করে রাফ ফিল করতেছেন। The spinning wheel, which allowed people to make finer yarns and produce much greater quantities of them, led to the dominance of wool in the knitting industry, often favoured for its warmth. Another interesting fact about knitting is that because it was practiced in so many parts of the world, for so many purposes, regional differences in style developed. This visual identity style has their own style. Regionals, এই যে স্টাইল শব্দটা কিন্তু বলছেন, many parts of the world, for so many purposes, regional differences in style developed. This regional differences of style, স্টাইল বলার ভাবটা দেখছেন, রিজিওনাল দিয়ে ওন বুঝাইছে শব্দটা, রিজিওনাল ওন, আমার নিজের স্টাইল অফ নিটিং, ওন স্টাইল অফ নিটিং
regional style of knitting. স্টাইল বলার সময় কথাটা টিউন শুনেন, Regional differences in style দেখছেন develop. নর্মালি একটা জিনিস বলতে বলতে তার টিউন চেঞ্জ হয়ে যায়, their own style. This visual identity has allowed researchers to match bits of knitted clothing that have been unearthed over time to the region from which the wearer came, or the job that he or she did. As I've mentioned, knitting offered people from poor communities a way of making extra money while doing other tasks. For many centuries, it seems, men, women and children took every opportunity to knit, for example, while watching over sheep, walking to ওয়াচিং ওভার বা লুকিং আফটার একই কথা কিন্তু। শিপ, শিপ হচ্ছে আপনার অ্যান্সার। কোন একটা প্রাণীকে দেখতেছে। এভরিডে টাস্ক লাইক লুকিং আফটার বা ওয়াচিং ওভার শিপ ওয়ার ডান হোয়াইল নিটিং। শেষ।